তেরিয়া উত্তরবঙ্গের রাজবংশী সমাজে জার বিদায়ের এক লোক ঐতিহ্য। উত্তরবঙ্গের গ্রামীণ জীবন, বিশেষত কুচবিহার জেলার রাজবংশী সমাজ দীর্ঘদিন ধরে কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই কৃষি নির্ভর জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গৃহপালিত পশু, বিশেষ করে গরু। একসময় যখন আধুনিক যন্ত্রের ব্যবহার ছিল না, তখন জমি চাষ থেকে শুরু করে কৃষির প্রায় সমস্ত কাজই সম্পন্ন হতো গরুর ওপর নির্ভর করে। তাই গরু শুধু অর্থনৈতিক সম্পদ নয়, বরং এক প্রকার জীবন্ত দেবতা হিসেবে বিবেচিত হতো। এই বিশ্বাস থেকেই গড়ে উঠেছে নানা লোকাচার, পূজা ও উৎসব, যার মধ্যে অন্যতম হল তেরেয়া তথা তেরেয়া ফেলা। তেরেয়া মূলত ফাল্গুন মাসের ১৩ তারিখে পালিত একটি লোক উৎসব, যা প্রকৃতি, কৃষি, পশুপালন ও সামাজিক জীবনের এক অনন্য সমন্বয়। এই দিনে দুপুরবেলায় গরুকে স্নান করানো হয় এবং গৃহস্থরাও স্নান করে। অনেক জায়গায় দেখা যায় মানুষ একে অপরকে জল ছিটিয়ে আনন্দ করে, যা বসন্তের আগমনী উল্লাসের এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রাস্তার সংযোগস্থল বা মোড়ে মোড়ে পূজা করা। ২ মাথা বা ৩ মাথা রাস্তার মিলনস্থলে গরুর গোবরের সঙ্গে শিমুল, পলাশ, ঘেটু, আকন্দ প্রভৃতি ঋতুচিহ্নিত ফুল, কুমড়োর কচি ফল ইত্যাদি দিয়ে পূজার উপকরণ সাজানো হয়। ধূপ ধুনো জ্বালিয়ে নতজানু হয়ে প্রার্থনা করা হয়। পূজা শেষে এই উপকরণগুলো সেই স্থানেই রেখে আসা হয়, যাকে বলা হয় তেরেয়া ফেলা। এই ফেলা বা ফেলে রাখা উপকরণের মধ্যেই লুকিয়ে আছে গভীর বিশ্বাস ও প্রতীকী অর্থ। রাজবংশী ভাষায় শীতকে বলা হয় জার। দীর্ঘ শীতকালে গরু নানা রোগে আক্রান্ত হয়, তাই এই পূজা ও আচারকে মনে করা হয় শীত বিদায়ের এবং গরুর রোগ মুক্তির প্রতীক। অর্থাৎ তেরেয়া মূলত জার বিদায়ের উৎসব, যেখানে প্রকৃতির পরিবর্তনের সঙ্গে জীবনের নতুন সূচনাকে স্বাগত জানানো হয়। উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বনভোজন। সারাদিন উপবাস ও নিরামিষ ভোজনের পর রাতে রাখাল বা গোপালক সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে বনভোজন। এই ভোজে বিভিন্ন গৃহপালিত পশু বা শিকারের মাংস ব্যবহৃত হতো একসময়, যা উৎসবকে এক বিশেষ মাত্রা দিত। আজ বনভোজনটা একটা সার্বজনীন রূপ পেয়েছে। উল্লেখ্য, শীতের শুরুতে গোরক্ষনাথ পূজার সময়ও একবার বনভোজন হয়, তবে তার সম্পূর্ণ নিরামিষ। সেই তুলনায় তেরেয়ার বনভোজন ভিন্ন স্বাদের ও উৎসবমুখর। এই লোকাচারের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ধর্মীয় ও পৌরাণিক বিশ্বাসও। অনেকের মতে ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেব, যিনি গোপালক বা রাখাল হিসেবে পরিচিত, তিনিও তার সাথীদের নিয়ে শীতের শেষে গরু স্নান করিয়ে নিজে স্নান করে এবং শেষে বনভোজন করেছিলেন। সেই স্মৃতি লোকাচারের রূপে আজও কোথাও কোথাও বেঁচে আছে। আসামের গরু বিহুর সঙ্গে এই তেরেয়ার একটি সাংস্কৃতিক সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন গরু বিহুতে গরুকে স্নান করিয়ে পূজা করা হয়, তেমনি তেরেয়াতেও গরুকে কেন্দ্র করেই উৎসবের মূল পর্বগুলি সম্পন্ন হয়। এতে বোঝা যায় পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষি নির্ভর সমাজে গরুকে ঘিরে একই ধরনের ভাবনা ও সংস্কৃতি বিকশিত হয়েছে। তবে আধুনিকতার প্রভাবে এই লোকাচার আজ বিলুপ্ত প্রায়। পাওয়ার টিলারের আগমনে গরুর ব্যবহার কমেছে, কৃষকের গোয়ালঘর ফাঁকা হয়ে যাচ্ছে। শিশুরাও এখন গরুর দুধের বদলে বাজারজাত দুধে অভ্যস্ত। ফলে ধীরে ধীরে এই ধরনের উৎসব ও আচারও হারিয়ে যেতে বসেছে। তবু আশার কথা, এখনও গ্রাম বাংলার কিছু সাধারণ কৃষিজীবী মানুষ তাদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছেন। তাদের কাছে তেরেয়া শুধু একটি উৎসব নয়, এটি তাদের জীবনযাত্রা, বিশ্বাস, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক নিদর্শন। সুতরাং তেরেয়া শুধুমাত্র একটি লোকাচার নয়, এটি উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সংস্কৃতি, কৃষিজীবন, ধর্মবিশ্বাস ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের এক জীবন্ত দলিল। এই ঐতিহ্য সংরক্ষণ করা মানি শুধু একটি উৎসবকে বাঁচিয়ে রাখা নয়, বরং একটি সম্পূর্ণ জীবন দর্শনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। মানে জার পালাইবে, জার পালাবে, ঠান্ডা পালাবে তো। আচ্ছা, শীত আজকে থেকে গরু কমে যাবে, এই উপলক্ষে টেড়িয়া পালন করা হয় এবং বাড়িতে একটু প্রত্যেকে রান্না করি, মাংস টাংস খাওয়া হয়। সকালে গরু গাও ঠাও ধোয়াচ্ছে নাকি? দুপুরের দিকে। আচ্ছা, দুপুরে আগে আগে ও দিঘির থেকে জল উঠে দুধ দিচ্ছে। গরুকে দিঘিতে স্নান করা হয়। তো তোমার টেরেয়া খাওয়া ধরছেন? টেরেয়া খাইছেন? খাওয়া হয়। কি মশা মানছেন? এই জায়গাটার নাম কি হয়? এই গেন্দুগুড়ি, এটা ওই গেন্দুগুড়ি বলা যায়। আর তোমার নাম? বিকাশ বর্মন। এইটা দোকান নাকি হয় তোমার? এটা দোকান। ঠিক আছে।